নাম্বার 11 এখানে দেওয়া আছে sec x plus tan x divided sec x minus tan x equal to 3। এখান থেকে sin x এর মান বের করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে sec x plus tan x divided sec x minus tan x equal to হলো 3। তো এখান থেকে আমরা যদি এই যে sec x টাকে ভেঙে দেই তাহলে লিখতে পারবো 1 by cos x plus sin x by cos x divided by 1 by cos x minus sin x by cos x this equal to 3। তো এখান থেকে আমরা লিখতে পারি cos x টাকে যদি আমরা লসাগু নেই তাহলে উপরে হবে হলো 1 plus sin x, নিচে হবে হলো 1 minus sin x by cos x, এটা ইকুয়াল টু 3। তাহলে এই cos x কেটে যাবে। তাহলে এখান থেকে যদি 1 plus sin x divided 1 minus sin x this equal to 3। তো এখান থেকে যদি আমরা গুণ করে দেই তাহলে 1 plus sin x থাকবে, আর ওখান থেকে হবে 3 minus 3 sin x। তো এখান থেকে আমরা sin x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে 4 sin x, আর এখানে হবে হলো 2, আর sin x সমান আমরা পাবো হলো 2/4, তার মানে হাফ। এখান থেকে আমরা পাচ্ছি হলো এটার মান খ নাম্বার হাফ। আশা করি বুঝতে পেরেছো, একটু বড় কিন্তু মানে সহজ আছে। তো আমরা এখন নেক্সট ম্যাথে যাব। 12 নম্বরটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ এর মান কত? তো এইটুকুর মান হলো 1, এটা আমরা সূত্র থেকে জানি 1 প্লাস হাফ। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে 3/2, এটার অ্যান্সার হলো খ। নেক্সট 13 নম্বর। 13 নম্বরটাতে বলা হচ্ছে 13 নম্বরটাতে যেটা বলা হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। তো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা, এটা হলো 1 ডিভাইডেড sec থিটা, 1 ডিভাইডেড sec থিটা মানে হলো cos থিটা। তো এটা কিভাবে আসলো আমরা একটু দেখি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই সূত্রটা আমি দেখিয়েছি, এটা ইকুয়াল টু 1। তাহলে এইটা যদি ওই পাশে পার করে দেই sec স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, সো দিস ইকুয়াল টু cos থিটা। 14 নম্বর sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sin থিটার মান কত? তো এই অঙ্কটা আমি মাত্রই সমাধান করেছি। তো এটা তোমরা সিমিলার ওয়েতে, ওখানে দেওয়া ছিল 3, এখানে দেওয়া আছে হলো 2, সিমিলার ওয়েতে করে এটা কমেন্টে জানাবে এটার অ্যান্সার কত। 15 নম্বরটা 1 প্লাস tan স্কয়ার থিটা ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটার মান কত? 1 প্লাস tan স্কয়ার থিটা সমান লেখা যায় হলো sec স্কয়ার থিটা, এই যে এখান থেকে আমরা বলে দিলাম, ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার থিটা। এটা কিভাবে? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দিস ইকুয়াল 1, সো এটা যদি এই পাশে যায়, এটা না, এই sin স্কয়ার থিটা যদি এই পাশে যায় তাহলে cos স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেটা এটার সমান। তাহলে sec স্কয়ার থিটাকে যদি আমরা ভাঙি এটাকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, তাহলে এটা কাটবে, থাকবে হলো 1। এটার অ্যান্সার হলো খ। নাম্বার 16 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে অতিভুজ ভূমির দৈর্ঘ্যের পার্থক্য কত? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 দিস ইকুয়াল টু 0। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা পাবো হলো 3/4
সাইন থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে √3/4, তার মানে √3/2। তো এটাই যদি হয় তাহলে আমরা যদি ত্রিভুজে এটা ড্র করি তাহলে এখান থেকে লিখতে পারবো এই লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব এখানে যদি আমরা √3, এটাকে যদি থিটা বিবেচনা করি, এটা যদি এবিসি ত্রিভুজ হয় তাহলে এটা হবে 2 ভূমি আর অতিভুজ হবে হলো 2টা ভূমি না, যেহেতু লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব হলো √3 আর অতিভুজ হলো 2, আর এটা হলো √3 মাইনাস এই 2 এর উপর স্কয়ার মাইনাস এই √3 এর উপর স্কয়ার, তাহলে হবে হলো 4 মাইনাস 3। তাহলে এখান থেকে পাবো হলো 1। এখানে বলছে অতিভুজ ও ভূমির দৈর্ঘ্যের পার্থক্য কত। তো অতিভুজ হলো 2 আর ভূমি হলো 1, তাহলে পার্থক্য হবে 1। অ্যান্সার ইজ ঘ। নাম্বার 17, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এত হলে এটার মান কত। তো এটা আমরা সমাধান করব। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা চেঞ্জ হয়ে যাবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু 5/3। তো কোসেকটা হয়ে যাবে সেক, যেহেতু 90 এর বীজের গণিতক 1 আছে সামনে, কোসেকটা হয়ে যাবে সেক 5/3। আর এখান থেকে আমরা কট থিটার মানটা বের করতে পারি। কোসেক থিটা হলো কসের উল্টা, সো এখান থেকে যদি আমরা সেক থিটা সমান আমরা জানি হলো ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি, তাহলে অতিভুজ হলো 5 আর এখানে এটা যদি থিটা হয় তাহলে এটা হলো 3 আর এটা হবে হলো 25 মাইনাস 9 16, তার উপরে রুট হবে, তাহলে এটা 4। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আমাদের যেটা থাকবে, আমাদের লাগবে হলো কট থিটা। কট থিটা হলো ভূমি হলো 3 আর ভূমি ডিভাইডেড লম্ব হলো 4। তাহলে এখান থেকে সেক থিটা মাইনাস কস থিটা বের করতে গেলে আমাদের এখান থেকে আমরা বের করবো সেক থিটা মাইনাস কট থিটা। হ্যাঁ, সেক থিটা মাইনাস কট থিটা দিস ইকুয়াল টু সেক থিটার মান হলো 5/3 মাইনাস কট থিটার মান হলো 3/4। তো এখান থেকে যদি আমরা লসাগু করি পাবো 12। তো এখানে হবে হলো 20 মাইনাস 9, এটা হবে 11/12। 11/12। সো এটার অ্যান্সার হলো 11/12। কোথায় আছে? খ নম্বরে। তাহলে এটার অ্যান্সার হলো খ। 18 নম্বর 18, এই যে রুট ওভার মাইনাস সাইন টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায় হলো সাইন স্কোয়ার, এটা রুট, তাহলে এটা কেটে যাবে, তাহলে হবে হলো সাইন স্কোয়ার। তো এটার উপর আরেকটা রুট আছে, এই যে এই রুটটা, তাহলে এই যে এই রুটটা ইনটু কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে একটা বিষয় যে এই কট স্কোয়ার মানে কি। কট স্কোয়ার মানে হলো যে কস থিটা বাই সাইন থিটা, এটার উপরে স্কোয়ার আর এখানে তো সাইন স্কোয়ার থিটা ছিলই, তাহলে এই সাইন স্কোয়ার কেটে যাবে আর এখানে থাকবে হলো রুট ওভার পুরোটার উপরে যেহেতু রুট, তাহলে সেক থিটা রুট ওভার এখানে থাকবে হলো কজ স্কোয়ার থিটা, এটা হলো সর্বশেষ লাইন। তাহলে সেক থিটা ইন্টু কস থিটা, তো একে এই সেক থিটা মানে হলো 1/cos থিটা ইন্টু কস থিটা। এই কস থিটা যদি কেটে যায় তাহলে এখান থেকে লিখতে পারবো দিস ইকুয়াল টু 1। সো খ নাম্বারটা অ্যান্সার। নেক্সট আমরা 19 নম্বর প্রশ্নটা সমাধান করি। 3 tan থিটা ইকুয়াল টু √2 হলে
তাহলে এই যে এটার মান কত, এটা। সো আমাদের যেটা দেওয়া আছে এটা সমান একটু লিখে নেই, 4 sin থিটা প্লাস 3 cos থিটা ডিভাইডেড 3 sin থিটা প্লাস cos থিটা। সো এখান থেকে যদি আমরা cos থিটাটা কমন নেই, cos থিটা যদি কমন নিই তাহলে এখান থেকে হবে হলো 4 tan থিটা প্লাস 3 cos থিটা কমন নিল 4 tan থিটা প্লাস 3 ডিভাইডেড এখান থেকে cos থিটা কমন নিব, তাহলে এখানে হবে 3 tan থিটা প্লাস 1 cos থিটা কেটে গেল, তাহলে 4 উপরে থাকলো কি 4 tan থিটা, 4 ইন্টু tan থিটার মান হলো এখানে √3/3, তাহলে 3টা পার করে দিলাম আর কি, √2/3, √2/3 প্লাস 3, আর নিচে হবে হলো 3√2/3, জাস্ট tan থিটার মানটা বসাই দিলাম প্লাস 1। তো এখান থেকে আমরা এই যে কাটতে পারি, এটা কেটে যাবে √2 প্লাস 1, আর এখান থেকে তো এখান থেকে আমরা লিখতে পারবো এখান থেকে আমাদের হবে হলো, আমরা যদি লসাগু করি এখানে হবে হলো 3 4√2 প্লাস 9। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি করলাম, তো এখান থেকে আমাদের এই 3টা যদি নিচে নিয়ে আসি তাহলে হবে হলো √2 প্লাস 1, আর উপরে হবে হলো 4√2 প্লাস 9। তো এটা কিন্তু আমাদের অ্যান্সারে নাই। সো আমাদের এখন এই যে এটা যেটা আছে নিচে যেটা আছে হরে, এটার অনুবন্ধীতে গুণ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা অনুবন্ধীতে গুণ করি, আমরা এই পার্টটা একটু উপরে লিখব, এটা একটু আমাদের কনসেপচুয়াল। আচ্ছা, এখান থেকে আমাদের 3√2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 অনুবন্ধীতে গুণ করে দিচ্ছি, 4√2 প্লাস 9 ইন্টু √2 মাইনাস 1। তো এখান থেকে আমরা লিখতে পারি 3 থাকলো, এটা দিয়ে যদি গুণ করে দেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 মাইনাস 1 হবে, তার মানে 1। আর এখান থেকে আমরা যদি গুণ করে দেই 4√2 দিয়ে যে √2 কে গুণ করি তাহলে হবে হলো এখানে হবে হলো 8 মাইনাস, এখান থেকে আমরা পাবো 4√2 প্লাস 9√2 মাইনাস 9। আমরা জাস্ট গুণ করে দিলাম আর কি। আশা করি গুণ করা তোমরা গুণ তোমরা করতে পারো। সো আমি আর বিস্তারিত বলছি না। তো এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে পাবো 5√2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখানে হবে √2, এই যে এটার সাথে গুণ করলাম হলো মাইনাস, আর এই যে এখানে আছে হলো প্লাস, এই দুটার সাথে গুণ করলে হবে হচ্ছে এটা, আর এইটার সাথে গুণ করলে হবে হলো এটা। 8 আছে এখানে আছে 8, এখানে আছে 9, তাহলে -1 ডিভাইডেড 3। তো এটার অ্যান্সার হলো আমাদের এটা কোথায় আছে, আমাদের আছে হলো গ নাম্বারে 5√2 মাইনাস 1 ডিভাইডেড 3। গ নাম্বারটা হলো আমাদের অ্যান্সার। একটু বড়, কিন্তু বুঝতে পারলে ম্যাথটা করা যাবে। 20 নম্বরে যেটা বলা হচ্ছে
সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ হলে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত? তো এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন। তো আমাদের সাইন টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার তারপর হোল স্কোয়ার, আবার কজ স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, এটা সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এখানে বর্গে মান নির্ণয়ের সূত্রটা এখানে বসাবো। সো এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এবি হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। তো এখান থেকে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা হচ্ছে 1, আর এখান থেকে আমরা 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এটা হচ্ছে আমরা পেলাম। তো এখানে দেখো আমাদের এই যে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এটার মান কিন্তু আমাদের জানা নেই। তো এই মানটা আমরা প্রথমে বের করে নিব। তো আমাদের যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা দিস ইকুয়াল টু দেওয়া আছে এ, স্কোয়ার করে দেই কি স্কোয়ার করে দেই, তাহলে আমরা স্কোয়ারের বর্গের সূত্রে ভাঙাবো 2 সাইন প্লাস ইন্টু কস প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। তো এখান থেকে আমাদের এই যে 2 সাইন থিটা কস থিটা এটা সমান প্লাস এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা সমান 1, আর এই পাশে হবে হলো এ স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের যেটা আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এখান থেকে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস 1। তো এখানে যদি স্কোয়ার করে দেই তাহলে এখানে হবে হলো 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এটা সমান হবে এ স্কোয়ার মাইনাস 1 তারপরে হোল স্কোয়ার। তো আমাদের লাগবে হলো এই যে এখানে আমাদের সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। তো এখানে যদি আমরা এই মানটা পুট করি তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস এখানে 2 আছে, তো আর সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এই 4টাকে যদি এবার পার করে দেই তাহলে হবে হচ্ছে 1/4, আর এখানে আমরা হচ্ছে এই 4টা পার করে দিলাম জাস্ট। তো এখানে হবে হলো 1/4 এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা সর্বশেষ লিখতে পারবো হলো 1 মাইনাস হাফ অফ এ স্কোয়ার মাইনাস 1 তারপরে হোল স্কোয়ার। তো এখানে এটার অ্যান্সার হবে হলো যে খ নাম্বারটা। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো পরবর্তী যে প্রশ্নটা 21 নাম্বারটা একটু দেখো। 21 নাম্বারটা একটা ইজি প্রবলেম, দেখে জটিল মনে হচ্ছে। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? তো আমরা মনে করি কজ স্কোয়ার থিটা এটার উপর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার উপর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি। তো এই যে এটার মান হলো 1 ইন্টু এখানে দেখো এই যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার মান হলো 1/3। সো আমাদের এখান থেকে কিন্তু মান আসবে 1/3। এটার অ্যান্সার হবে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।